ভাইরে ভাই, বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে কি ঘটেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে। ভাইরে ভাই, একটা ভিডিও সামনে আসছে, যেই ভিডিওটা নিয়ে এখন ফুটবল দুনিয়ায় তুলপার, যে লিওনেল মেসিদের সঙ্গে আসলে কি ঘটেছিল, কেন তারা ফাইনালে এত বাজে পারফরমেন্স করলো এবং কেন লিওনেল মেসি গোল্ডেন বলটা পায় নাই। ভাই, সবাই কিন্তু একই প্রশ্ন করতেছে। আমি আগে আপনাদেরকে ভিডিওটা দেখাই, তারপর এটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আপনি যদি আর্জেন্টিনার ভক্ত হয়ে থাকেন, আপনি যদি লিওনেল মেসির ভক্ত হয়ে থাকেন, ভিডিওটা এখন শেয়ার করবেন। এই ভিডিওটা সারা বিশ্বের মানুষ দেখা উচিত, আমি যেটা মনে করি। আমি কথা না বাড়ি আগে ভিডিওটা দেখাই, তারপর এটা নিয়ে কথা বলতেছি। আগে ভিডিওটা একটু দেখেন। তো দেখেন লিওনেল মেসি এখানে কথা বলতেছে, দেখেন, দেখেছেন? মানে সহপাঠীদের সঙ্গে উনি কথা বলতেছেন, উনি বলতেছেন যে মানে যা ঘটছে সেইগুলো ভুলে যাওয়ার জন্য, মানে জাস্ট আমরা খেলোয়াড়, আমরা জাস্ট আজকে খেলবো এতটুকুই আমরা জানি, এর বাইরে কোনো কিছু মনে রাখার দরকার নাই। মানে এটা লিওনেল মেসি সবাইকে বলতেছে। তো এই ভিডিওটা নিয়ে কিন্তু এখন তুলপার, মানে এক্স্যাক্টলি কী বলেছিল লিওনেল মেসি, মানে সবাইকে আমি সেটা আপনাদেরকে বলতেছি। সব কিছু ভুলে যাও, শুধু খেলো, আমাদের কাজ শুধু খেলা, এটাই মাথায় রাখা উচিত। মানে চিন্তা করে দেখেন, লিওনেল মেসি সবার উদ্দেশ্যে বলতেছে স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচ মানে খেলবে মাঠে নামার আগে, যে সব কিছু ভুলে যাও, শুধু একটা জিনিস মাথায় রাখো, যে আমরা ফুটবলার, আমরা খেলতে আসছি, আমরা শুধু খেলবো। তো কি ভুলে যাওয়ার জন্য মানে বলতেছে লিওনেল মেসি, মানে আপনারাই বলেন। মানে আর্জেন্টিনা ফুটবল দল মানে হারছে, তাতে কোনো সমস্যা নাই, 1-0 গোলে হারছে, এটা বড় কোনো ব্যবধান না। কিন্তু আর্জেন্টিনা ফুটবল দল টোটাল এই বিশ্বকাপে যেই ধরনের খেলা খেলছে, আপনারা যদি ফাইনাল ম্যাচটা লক্ষ্য করেন, সেখানে দেখছেন কী লেভেলের খেলা খেলছে। এই ধরনের খেলা যদি আর্জেন্টিনা খেলতো, তাহলে কি তারা ফাইনালে আসতে পারতো? আমি তো মনে করি তারা নকআউট পর্বে আসলে লাল কার্ড হলুদ কার্ড পায় তারা বাদ যেত গা। তো সেই জায়গার মধ্যে আর্জেন্টিনা ফুটবল দল স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলতে নেমে যেই মানে বাজে খেলা খেলছে, এটা আপনারা সবাই দেখছেন। এখন যে ঘটনাটা সবাই বলতেছে, এটা কনফার্ম না, আমি বলতেছি না এটা কনফার্ম। অনেকেই সন্দেহ করতেছে যে সেমিফাইনালের দিন আর্জেন্টিনার ফুটবলাররা মানে ফকল্যান্ড নিয়ে কিন্তু একটা ব্যানার ধরে আসছিল মাঠের মধ্যে, এবং তারা কিন্তু বলছিল যে ফকল্যান্ড যে ল্যান্ডটা এটা আমাদের, এটা ইংল্যান্ডের না। তো এইটা নিয়ে নাকি আসলে তাদের ভিতরে ইউরোপের যে দেশগুলো আছে তারা নাকি একটা রাজনীতি করতেছে, এবং এইটার জন্যই নাকি তাদেরকে আর্জেন্টিনার যে ফুটবল দলটা আছে তাদেরকে পানিশমেন্ট করতেছে, এবং সামনে নাকি আরও পানিশমেন্ট করা হবে এই বিষয়ে। তো সত্যিটা কি সেটা হয়তো একদিন পর হোক, 2 দিন পর হোক, 1 বছর পর হোক, 10 বছর পর হোক, মানুষ জানবে। মানে সত্যিটা কখনো চাপা থাকে না। কিন্তু লিওনেল মেসিদের এই ভিডিওটা দেখে মাঠে নামার পূর্বে যে মেসি বলতেছে সব কিছু ভুলে যাও, শুধু এই জিনিসটা মনে রাখো যে আমরা ফুটবল খেলতে আসছি, আমরা ফুটবলটাই মনে রাখি। তো কী বলার জন্য বলতেছে লিওনেল মেসি, চিন্তা করে দেখেন এই গুরুত্বপূর্ণ সময়ে। এবং মাঠে নামার পর কত বাজে খেলা খেলছে আর্জেন্টিনা। মানে আর্জেন্টিনা যদি প্রথম থেকে এই খেলা খেলতো, তারা কি ফাইনালে যাইতে পারতো? মানে আপনাদের বিবেকের উপর ভার। এখন যে বিষয়টা সামনে আসতেছে, একটাই বিষয়, সেটা হলো ফকল্যান্ড। মানে ফকল্যান্ড নিয়ে আর্জেন্টিনা যে প্রতিবাদরা করছিল মানে সেমিফাইনালের দিন, এবং তারা যে বলছিল মানে গণমাধ্যমের সামনে যে ফকল্যান্ডটা আমাদের, ইংল্যান্ডের না, এইটা নিয়ে মূল ঝামেলাটা হয়েছে। অনেকেই সন্দেহ করতেছে, এবং আপনারা হয়তো জানিনা গেছেন যে আর্জেন্টিনার যে প্রেসিডেন্ট, উনিও কিন্তু খেলতে আসে নাই, মানে দেখতে আসে নাই। উনি কিন্তু বিশ্বকাপের যে ম্যাচটা সেটা কিন্তু মাঠে বসে দেখার কথা ছিল, উনি কিন্তু মানে আসে নাই। এছাড়া মেসির যে ওয়াইফ, উনিও কিন্তু মাঠে আসে নাই, সবসময় কিন্তু উনি মাঠে বসে খেলা দেখে। তো ভাই, আপনারা বিশ্বাস করেন না না করেন, এইটা নিয়ে পৃথিবীর সবাই সন্দেহ করতেছে। আর এখন যখন ভিডিওটা ভাইরাল হয়েছে, এই ভিডিওটা দেখার পর, লিওনেল মেসির কথা শোনার পর সবার সন্দেহ মোটামুটি এখন মানে সত্যিতে রূপান্তরিত হইতেছে। সবাই বলতেছে যে ঘটনা একটা আছে, যদিও এই ঘটনাটা আমরা জানি না, হয়তো আজকে না হোক 10 বছর পরে মানুষ জানবে যে এখানে কী ঘটেছিল। তবে এটা শিওর কিছু একটা ঘটছে, তা না হলে আর্জেন্টিনা ফুটবল দল ফাইনাল হারতেই পারে, সেটা অস্বাভাবিক কিছু না। যে কোনো দল হারবে, যেই কোনো দল জিতবে, কিন্তু যে ঘটনাটা ঘটছে, যেভাবে তারা হারছে, যেভাবে খেলছে, হলুদ কার্ড লাল কার্ড যা ঘটছে ম্যাচের মধ্যে, সেইগুলো দেখার পর সবাই সন্দেহ করছে যে না, এটা তো আর্জেন্টিনার দল না, আর্জেন্টিনার সঙ্গে তো এরকম কোনো কিছু হইতে পারে না। কিন্তু এটা ঘটছে। এবং লিওনেল মেসির গোল্ডেন বল, মানে সবচাইতে যোগ্য দাবিদার এই বিশ্বকাপে গোল্ডেন বলের জন্য লিওনেল মেসি, ওনাকে দেওয়া হয়েছে না। উনি 8টা গোল করছে, 4টা অ্যাসিস্ট করছে, ওনাকে দেওয়া হয় নাই। আজকে যদি ওনার সমতুল্য একজন ফুটবলারকে দেওয়া হইতো, যে আরেকজন ফুটবলার 7টা গোল করছে বা 9টা গোল করছে বা লিওনেল মেসির কাছাকাছি, তাতে কোনো সন্দেহ আসিল না। দেওয়া হয়েছে এমন একজন ফুটবলারকে, যিনি এই বিশ্বকাপে একটা গোলও করে নাই, একটা ভালো অ্যাসিস্টও করে নাই। এই ফুটবলারকে গোল্ডেন বল দেওয়া হয়েছে।
তো টোটাল বিষয়টা নিয়ে কিন্তু সবার মনের ভিতরে প্রশ্ন, সবার মনের ভিতরে সন্দেহ। কিছু একটা হয়েছে ভাই ফাইনালের আগে, যার কারণে আর্জেন্টিনা ফুটবল দলের এই অবস্থাটা হয়েছে। এখন কি হয়েছে, এটা রাজনৈতিক চাপ নাকি ফকল্যান্ডের বিষয় নিয়ে কোনো ঝামেলা হয়েছে নাকি অন্য কোনো সমস্যা হয়েছে, সেইটা সময় বলে দেবে। এখন এই মুহূর্তে হয়তো এগুলো প্রকাশ পাবে না, তবে আপনারা জেনে রাখেন 5 বছর হোক 10 বছর পরে হোক সত্যিটা অবশ্যই বের হয়ে আসবে, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনাদের বিবেকের উপর ভার রেখে আমি একটা প্রশ্ন করলাম। এখানে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল এই বিষয়গুলো না, মানে আপনারা সাপোর্টার এইটা বলতেছি না, আপনাদের সাধারণ জ্ঞানে আপনাদের বিবেকের উপর ভার রেখে আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, আর্জেন্টিনা প্রথম থেকে যেই ম্যাচ মানে যেভাবে খেলছে, ফাইনালের দিন কি সেই আর্জেন্টিনাকে আপনারা দেখতে পারছেন? এবং এই যে ভিডিওতে লিওনেল মেসি বলতেছে যে সব কিছু ভুলে যাও, আমরা ফুটবল খেলতে আসছি, ফুটবলটা মনে রাখো, তো এখানে অবশ্যই কোনো কিন্তু আছে। এবং অনেকেরই ধারণা যে এখানে হয়তোবা কোনো ঘটনা ঘটছে। তো এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হইতেছে, যে ফাইনাল খেলাটা কি নর্মালি ছিল নাকি কোনো ঘটনা ঘটছে, কোনো কাহিনী আছে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।